15ই আগস্ট আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক, আর সেই বৈঠকে এবার স্বাগত জানালো ভারত। আমরা দেখলাম যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য, জ্বালানি কেনার জন্য আমেরিকা ভারতের উপরে বেশ ক্ষুব্ধ, এবং তারপর যেটা দেখা গেল যে ফলস্বরূপ যে ট্যারিফ, সেই ট্যারিফ কিন্তু 50% করা হলো। আবার তারপর সেই যুদ্ধ থামাতে মাঝখানে কিন্তু ভারতকেই আসতে হলো। ডোনাল্ড ট্রাম্প যদিও ভারত পাকিস্তান যুদ্ধ থেকে শুরু করে সমস্ত যুদ্ধ থামানোর ক্রেডিট বা খিটটা একা খেতে চেয়েছিলেন, কিন্তু তাতে লাভের লাভ হলো না। আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদী তিনি চীন সফরে যাবেন, জয়শঙ্কর তার চীন সফর, এবং তারপর অজিত ডোভাল তিনি দেখা করলেন পুতিনের সঙ্গে, এবং পুতিনের সঙ্গে দেখা করার পর অজিত ডোভাল জানালেন যে পুতিন তিনি ভারতে আসবেন। অর্থাৎ এখানে দাঁড়িয়ে ইকুয়েশনটা ঠিক কোন দিকে যাচ্ছে, কোন রুট ধরে আলাস্কায় এই বৈঠক, আর বৈঠক কেন আলাস্কাতে, এই এত কিছু নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত আরো একবার আজ তাক বাংলায়। আমরা দেখতে পাচ্ছি যে 15ই আগস্ট আলাস্কায় একটা বৈঠক রয়েছে, পুতিন এবং ট্রাম্পের বৈঠক, যেখানে কিন্তু সেই মধ্যস্থতা ভারতকেই করতে হলো। তো এই যে রুটটা, সেইটা কি করে ঠিক হলো একটু যদি বলেন। দেখুন, প্রথম কথা বুঝতে হবে যে কোনো কূটনৈতিক মতামতে পৌঁছানোর আগে তার কিছু সিরিজ অফ স্টেপস থাকে। হঠাৎ করে টুইট করে দিলেই যে কোনো একটা ঘটনাকে আমরা মানে কোনো জাস্টিফাইড ভাবে এন্ড রুটে চলে যেতে পারি এরকম নয়, তার একটা প্রসেস আছে। অ্যান্ড ভারতবর্ষ যেটা বরাবরই তার বিদেশ নীতি এবং কূটনীতির মাধ্যমে গোটা পৃথিবীকে বুঝিয়ে এসছে যে ডায়ালগ ইজ দি অনলি রুট টু সলিউশন, সেটাই আবার ভাবে প্রমাণিত হলো। এবং ভারতবর্ষ যেটা করেছে, প্রথমে ভারতবর্ষ প্রবলেমটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছে যে অ্যাকচুয়ালি আমেরিকার ডিসকমফর্ট গুলো কোন পজিশনে। সেই ডিসকমফর্ট গুলোর যেটা মেইন দুটো রিজন ধরা পড়েছে। একটা হচ্ছে আমেরিকার বিগেস্ট ফেলিয়ার ইন আর্মস ট্রেড। সেখানে আমেরিকা বিভিন্ন রকম ভাবে ইউক্রেনকে সাপোর্ট করেছিল থ্রু আর্মস ট্রেড, তারপরে সেই ইউক্রেন যেভাবে ফেল করেছে সেগুলোকে এক্সিকিউশনে রাশিয়ার এগেনস্টে, তাই জন্য সুপ্রিম হ্যান্ড আমেরিকা নিতে পারছে না। তার জন্য আমেরিকা তার মানে বিস্তারিত যে কাস্টমার বেসটা তৈরি করেছিল এই আর্মস, সেটা তারা হারাচ্ছে। দ্বিতীয় জিনিসটা যেটা ঘটেছে, সেটা যখন হলো না, তারা দ্বিতীয় লেভেল অফ ডিপ্লোমেসিটা লাগাবার চেষ্টা করলো, যেটা হলো ট্রেড ডিপ্লোমেসি। ট্রেড ডিপ্লোমেসির মাধ্যমে তারা তখন কি করলো, এমন একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করলো টু রাশিয়ান অ্যালাইন্স যে আপনারা রাশিয়ার সাথে বিভিন্ন রকম ব্যবসায় লিপ্ত হবেন না, এবং যদি আপনারা এই ব্যবসায় লিপ্ত হন তাহলে আপনাদের উপরে এত পরিমাণে শুল্ক চাপানো হবে। এবং সেক্ষেত্রেও একটা বিগ ফেলিয়ার, কারণ সেই সবকটা দেশ যাদের উপরে তারা শুল্ক চাপিয়ে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেই সবকটা দেশই তার মতো করে নিজের ডিপ্লোমেসিটাকে খেললো, এবং সবাই বুঝিয়ে দিল যে আমাদের সভারেনিটিকে কোনোভাবেই কাউকে ইন্ডালজ হতে দেব না। আপনি আপনার মতো অনেক বক্তব্য, অনেক মন্তব্য করতে পারেন, কিন্তু আমরা জানি আমার দেশের স্বার্থে কোন জিনিসটা দরকার, কোন জিনিসটা আবশ্যক, কোন জিনিসটা প্রয়োজনীয়, আমি সেই রুটেই হাঁটবো, আমি সেই রুটেই গাড়িটা চালাবো। এই দুটো জায়গা থেকেই তারা যখন ধাক্কাটা খেলো, তখন ভারতবর্ষ এই জিনিসটা বুঝলো যে কোথাও গিয়ে একটা কথাবার্তা বলার যে জায়গাটা সেটা তৈরি করতে হবে, এবং সেই কথাবার্তা বলার যে জায়গাটা সেটা আমেরিকার এবিলিটিতে নেই সেই জায়গাটা তৈরি করা। দেখো, পরিবারে এরকম বহু মানুষ থাকে না, মেজাজ দেখাতে সবার আগে, কিন্তু যখন তাদেরকে বলা হবে শান্তভাবে বসে সেটা বোঝানোর কথা, তাদের সেটা ক্ষমতায় থাকে না। সেই ক্ষমতাটা যেহেতু ভারতবর্ষের আছে, সেই জন্য ভারতবর্ষ প্রোঅ্যাক্টিভলি সেই জায়গাটা নিল, এবং সেই জায়গাটা নেওয়ার পরেই ভারতবর্ষের যে ঘটনাটা ঘটালো সেটা হলো সবাইকে সাথে নিয়ে বসলো, এবং বসার পরে পৃথক ভাবে চায়নাকেও বোঝালো এবং রাশিয়াকেও বোঝাতে সার্থক হলো যে হ্যাঁ, একটা কোথাও গিয়ে বসে কথা বলাটা আবশ্যক। এবার এই বসে কথা বলাটা আবশ্যকের জন্য যেটা প্রথম জিনিস করাটা প্রয়োজনীয়, সেটা হলো দুটো পাওয়ারকে একসাথে বসে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা এগ্রিমেন্টাল ডিসকাশনে আসা। যদি আমি মনে করি আমি কথাই বলবো না, সে মনে করছে সে কথাই বলবে না, তাহলে তো আর সম্পর্কটা টিকবেই না। উল্টে তার জন্য যে রক্তপাতটা ঘটবে, সেই রক্তপাতে বহু নিরীহ মানুষ আরো মারা যাবে। সুতরাং ভারতবর্ষ যেটা তার ডিক্লারেশনেও বলেছে, দিস ইজ নট দ্য এরা অফ ওয়ার, দিস ইজ দ্য এরা অফ পিস। তো পিসটাকে এস্টাবলিশ করার জন্য, মানে অর্থে পিসটাকে এস্টাবলিশ করার জন্য সবার থেকে বেশি প্রয়োজনীয় হচ্ছে পিস টকটা শুরু হওয়া। এই পিস টকটা শুরু করার যে কার্যপ্রণালীটা, সেটা এতদিন পর্যন্ত আমেরিকা কিছুই শুরু করেনি, শুধু সেটা নিয়ে বিভিন্ন রকম বিবৃতি, পাল্টা বিবৃতি এই দিয়ে গেছে।
সেইটা শুরু করার যে প্রণালীটা শুরু হলো অজিত দোভালের পুতিনের সাথে মিটিং থেকে, সেটা আরেকটু এক স্টেপ পিছিয়ে গেলে আমরা জানতে পারবো সেটা শুরু হয়েছিল জয়শঙ্করের জিনপিং এর সাথে মিটিং থেকে। এবং নরেন্দ্র মোদী যখন এই গোটা জিনিসটাকে একটা প্যারালাল লাইনে সবাই মিলে ফেললো, তখন জিনিসটা দাঁড়ালো যে হ্যাঁ, দেয়ার ইজ আ পসিবিলিটি অফ আ ডায়ালগ ডিপ্লোমেসি। অ্যান্ড সেই ডায়ালগ ডিপ্লোমেসিটাই আজকের ডেটে যেটা নাম বদলে হয়ে গেছে আলাস্কা ডিপ্লোমেসি। তো এই আলাস্কা মিটিং বা আলাস্কা ডিপ্লোমেসি যাই বলেন না কেন, সেইটা ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্ট মিটিংটা আজকে বিশ্বের শান্তির জন্য খুব প্রয়োজনীয়, এবং সেটা ভারতবর্ষ ছাড়া হতো না, এবং ভারতবর্ষই সেই গোটা জিনিসটাকে ড্রাফট করেছে। এখান থেকে দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনার কাছে শুভাশিস আমি জানতে চাইবো যে হঠাৎ করে আলাস্কা কেন? আলাস্কা কেন, তার দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্টে পুতিনের এগেনস্টে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। এই অ্যারেস্ট ওয়ারেন্টটা একমাত্র নালিফাইড হয় আলাস্কাতে, যেটার ফেভারেবল টেরিটোরিয়াল এক্সিস্টেন্সটা মস্কো বা ক্রেমলিনের সাথে খুব মেশে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আলাস্কার সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনস বলো আর আলাস্কার সাথে বিভিন্ন রকম ট্রানজাকশনাল ট্রেড রিলেশনস বলো, রাশিয়ার অনেক পুরনো হিস্ট্রি আছে। সুতরাং আলাস্কার উপর একটা বিশ্বাস বা আলাস্কার উপরে একটা নিজস্ব কন্ট্রোল রাশিয়ার আছে। সুতরাং জানে যে সেখানে যদি কেউ কোনো দেশ ডাবল গেম খেলতে যায় বা বিশ্বাস ভঙ্গন করার কোনো প্রবণতা থাকে, তাহলে সেই জায়গাটা ক্যান বি নালিফাইড, অ্যান্ড সেইটা নালিফাই করার জন্যই আলাস্কা ইজ আ ভেরি প্রেফারেবল পজিশন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি এই ভারত এবং রাশিয়ার যে বন্ডিংটা, সেই বন্ডিংটাকে আমেরিকা ভয় পাচ্ছে? কারণ আমরা জানি যে ভারতের কিন্তু বিশ্বস্ত বন্ধু রাশিয়া, এত থ্রেট আমেরিকার তরফ থেকে এসেছে, তা সত্ত্বেও কিন্তু ভারত কোথাও গিয়ে মাথা নত করেনি, এবং ভারত পরিষ্কার জানিয়েছে ভারত মাথা নত করবে না। ভারত কার সঙ্গে বন্ধুত্ব রাখবে সেটা একান্ত ভারতের সিদ্ধান্ত। এই বন্ডিংটাকেই কি ট্রাম্প ভয় পাচ্ছেন? অ্যাকচুয়ালি ভারতের যে ডিপ্লোমেসিটা আছে বা ভারত যে ডিপ্লোমেসিটা বারংবার প্র্যাকটিস করেছে, সেই ডিপ্লোমেসিটা হলো যে ডিপ্লোমেসি অফ টুগেদারনেস, যে ডিপ্লোমেসিটা হলো ডিপ্লোমেসি অফ ট্রাস্ট। তো সেই ট্রাস্টের ডিপ্লোমেসি বলো, টুগেদারনেসের ডিপ্লোমেসি বলো, সেটা কিন্তু একদিনে ফর্ম হয় না। বিশ্বাস বলো, সম্পর্কের গভীরতা বলো, সেটা একদিনে হয় না। ইট টেকস এ কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম টু জেনুইন। তো এই যে সময় সাপেক্ষ যে সম্পর্কটা ভারত এবং রাশিয়ার মধ্যে আছে, সেটা কিন্তু প্রুভেন রিলেশনশিপ। কেন? কারণ আমরা বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময় দেখেছি কিভাবে 7 ফ্লিট পাঠিয়ে আমেরিকা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল শেষ মুহূর্তে, যেটাকে কি নালিফাইড হয় বাই 40 ফ্লিট থিওরি অফ রাশিয়া। সো আই মিন 40 ফ্লিট এসে কিভাবে সেটাকে বাঁচায়। এবং আমরা জানি আমাদের প্রয়োজনে কে কার পাশে কখন দাঁড়িয়েছে, আমাদের প্রয়োজনে কে কার পাশে কখন দাঁড়ায়নি। এবং খুব রিসেন্টলি যদি অপারেশন সিন্দুরের সময়ও দেখো, তাহলে একটা জিনিস দেখে থাকবে যে কিভাবে আমেরিকা শেষ মুহূর্তে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে গেল সে অর্থে, আর কিভাবে রাশিয়া বারংবার এই বিবৃতি দিয়ে গেল যে আই এম উইথ ইউ।